বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সম্প্রসারণ ও সংগঠনটির সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনকে অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতিসংঘের এই প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না। সকালে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত 6 মাসে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় লাগবে। গত কয়েক মাসে ঢাকা ও আশপাশে বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে একাধিক ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে বাংলাদেশকে আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় উপমহাদেশের আল কায়েদা বাংলাদেশকে সন্ত্রাসী সেল গড়ে তোলার কাজে ব্যবহার করতে পারে। সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেন, জাতিসংঘের এই রিপোর্টটি অনুমান নির্ভর, তাই এমন প্রতিবেদনের উপর গুরুত্ব দিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। এদিকে বিএনপি সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতির জন্য সময়ের প্রয়োজন। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি সংকট মোকাবেলায় G2Gর ভিত্তিতে আরও 2টি এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার। সেখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি এফএসআরও, 2টা এফএসআরও নির্মাণ করা হবে। দায়িত্ব থেকে তাকে সরিয়ে অন্য দপ্তরে দেয়া হতে পারে এমন গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই গুঞ্জন তিনিও শুনেছেন। আমিও গুঞ্জন শুনতেছি। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।